যে 1806 জনের দাগির তালিকা প্রকাশ করেছে এসএসসি, একের পর এক শাসক যোগ সেখানে পাওয়া যাচ্ছে। এবার এই তালিকায় সামনে আসছে শাসক নেতার মেয়ে জামাইয়ের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষের মেয়ে জামাইয়ের নাম রয়েছে দাগি তালিকায়। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। বিটন, দেখো সুব্রজিৎ, এই যে অযোগ্যদের তালিকা যদি প্রকাশ্যে এসছে, এসএসসি যেটা জানিয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে কোলাঘাট পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ বকুল পাঁজা, তার মেয়ে এবং জামাই দুজনেরই নাম এসেছে। যদিও এই বকুল পাঁজা তিনি কিন্তু দাবি করছেন যে তার ছেলে, তার জামাই এবং মেয়ে তারা যোগ্যতার অনুযায়ী কিন্তু চাকরি পেয়েছেন, এবং তার যেটা তিনি জানিয়েছেন যে উল্টোডাঙ্গা হাই স্কুলে তার জামাই সেখানে শিক্ষকতা করেন আর মেয়ে শিক্ষকতা করেন দিনাজপুরের বিষ্ণুপুরে। যদিও এই যে অযোগ্য তালিকাতে তার মেয়ে জামাইয়ের নাম থাকা সত্ত্বেও তার যেটা সভায় তিনি যেটা বক্তব্য জানিয়েছেন যে দুজনেই কিন্তু যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, এবং তিনি এও জানাচ্ছেন যে তার জামাই রীতিমতো পিএইচডি করেছেন সেখানে। ফলে যে অযোগ্য তালিকাতে কিভাবে নাম এসেছিল সেই বিষয়ে তারা সন্দিহান হয়ে রয়েছেন, এবং তার এও বক্তব্য যে তার পরিবারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে এই বিষয়টিকে নিয়ে তারা আবেদনও জানাচ্ছেন। ধন্যবাদ বিটন। একের পর এক দাগি যে তালিকা, সেখানে শাসক দলের যোগ পাওয়া যাচ্ছে। কখনো শাসক কাউন্সিলরের নাম, কখনো শাসক বিধায়কের বৌমার নাম, শাসক বিধায়কের মেয়ের নাম, আর এইবার যেটা সামনে আসছে যে পূর্ব মেদিনীপুরের ছবি, যেখানে শাসক নেতার মেয়ে এবং জামাইয়ের নাম। আমার জামাই হচ্ছে কেমিস্ট্রিতে ও পিএইচডি করেছে, ওর ডক্টর দিব্যেন্দু মণ্ডল। সেই ছেলেরও এবারে এই যে ট্রেড লিস্টে বেরোলো হাইকোর্ট থেকে, সেখানে দেখা যাচ্ছে যে সে তার টেন্টের লিস্টে নাম আছে জামাইয়ের, এবং এটা খুব দুর্ভাগ্য। এবং তারা ওই মাপ দেখার জন্যে অলরেডি তখনই প্রথম চান্সেই সিবিআইয়ের যখন হাতে যায়, হাইকোর্টে দুটো কেস করেছে, সুপ্রিম কোর্টেও কেস তাদের চলছে যে আমাদের ওই মাপ দেখানো, কিন্তু এখনো ওই মার তারা এসএসসি থেকে পায়নি। এসএসসি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের তালিকায় অনেক দাগি প্রার্থীর নাম নেই, এই অভিযোগ তোলা হলো। সুপ্রিম কোর্টে এই অভিযোগ করলেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের আইনজীবী। অভিযোগ খতিয়ে দেখার জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কি হলো কোর্টে, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি বলতে পারবেন বিস্তারিত। বিজেন্দ্র। সৌরজিৎ, আজকে একাধিক মামলা ছিল সুপ্রিম কোর্টে, বিশেষ করে যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের তরফ থেকে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানেই একজন আইনজীবী অভিযোগ করেন সুপ্রিম কোর্টের কাছে যে লিস্ট প্রকাশিত করা হয়েছে সেটাতে খুবই সিরিয়াস ইস্যু রয়েছে, এবং অনেক দাগিদের নাম সেই তালিকায় প্রকাশ করা হয়নি, সেটাও তিনি অভিযোগ করেন। তখন আমরা দেখলাম এসএসসি তরফ থেকে তাদের আইনজীবী বলেন যে তাদের একটা লিস্ট পাবলিশ করেছেন, তারা যারা টেন্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং তাদের তালিকা তারা প্রকাশ করেছেন। এবং সুপ্রিম কোর্ট তারপরে বলে এসএসসিকে কি আপনারা ভেরিফাই করুন, যদি কোনো দাগিদের নাম বাদ গিয়েছে বা লিস্টে আসেনি সেটা দেখার জন্য আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এসএসসিকে, এবং আজকে নোটিশও ইস্যু করা হয়েছে, পরবর্তী হিয়ারিংয়ে সেটা সুপ্রিম কোর্ট শুনবে। কিন্তু আজকে যখন বারবার এই প্রশ্নটা উঠছিল তখন আমরা দেখলাম এসএসসি তরফ থেকে এটাও বলা হয় যে যদি এরকম কোনো নাম আছে যেটা দাগি রয়েছে এবং তার তালিকায় আছেন, সেক্ষেত্রে যারা মামলা করেছেন সেটা তারা এসএসসিকে দিতে পারেন, সেই নামগুলো তারা সেই তালিকায় তুলে দেবেন। এবং তখন এটাও বলা হয় এসএসসি তরফ থেকে যে সিবিআই তরফ থেকে যে লিস্ট দেওয়া হয়েছিল সেটাতে অনেকেই রয়েছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি, তারা শুধুমাত্র যারা অ্যাপয়েন্টেড ছিলেন এবং যারা দাগি অ্যাপ্লাই করেছেন সেকেন্ড বার পরীক্ষার জন্য তাদের নামই প্রকাশ করেছেন, এবং সেই তালিকা তারা প্রকাশ করেছেন। আজকে তারা কোর্টের কাছে এই বক্তব্য রাখেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এটাও বলে যে সিবিআই তরফ থেকে যে লিস্ট দেওয়া হয়েছিল তারা যদি অ্যাপয়েন্টেড নাও থাকতে পারেন, সেক্ষেত্রেও তাদের নাম যেন যারা পরীক্ষায় না বসতে পারেন তারা যেন দাগি থাকে, এটা এনশিওর করার জন্য এসএসসিকে আজকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ বিজেন্দ্র। শুধুমাত্র যারা চাকরি পেয়েছেন তারাই শুধুমাত্র এই দুর্নীতির বেনিফিশিয়ারি তা তো নয়, এর বাইরেও বেনিফিশিয়ারি রয়েছে। যাদের চাকরি হয়নি অথচ তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, তারাও কিন্তু বেনিফিশিয়ারি। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট মূল বেনিফিশিয়ারি হচ্ছে যারা অর্থ নিয়ে বেনিফিট পেয়েছেন। আর এই সংখ্যাটি কখনোই 1806 নয়, এই সংখ্যাটি এর থেকে অনেক বেশি। ফলে এই এসএসসি তাকে আবার ওই লিস্ট বের করতে হবে। সেই জন্যই দেখবেন প্রথম দিনে যে লিস্ট বের করেছে সেটিকে লিস্ট 1 বলে অভিহিত করেছে। যেদিন লিস্ট 1 বের করেন সেদিনই আবার রাত্রিবেলায় একজন এমএলএর মেয়ের নাম দেওয়া হয়নি, রাত্রিবেলায় আমরা বলাতে রাত্রিবেলায় আবার একটা অ্যাডেন্ডাম এসছে। ফলে খুব
পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছেন। এই সংখ্যাটি অনেকটা বাড়বে, এখনো পর্যন্ত সেই সংখ্যা এখনো পর্যন্ত তারা দেননি, সকলের নাম দেননি, সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করেননি। সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করতে হবে প্রতিটি দাগিদের। একজন দাগিকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যাবে না, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে। হিসেব মতো আমার জুনিয়ররা যতটুকু গবেষণা করেছে, বিভিন্ন সময় যেমন অ্যাফিডেভিট ফাইল হয়েছে এবং যে সমস্ত নির্দিষ্ট ক্যাটাগরিকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দিয়েছে যে এরা হচ্ছেন পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত, তার সংখ্যাটা ন্যূনতম ৬,০০০। এখন সুপ্রিম কোর্টের চাপের মুখে এসএসসি একটা লিস্ট বার করে নিজেদের পিঠ বাঁচাবার চেষ্টা করেছেন, আর পিঠ বাঁচাতে পারছেন না, কেন যা লিস্ট বেরিয়েছে তাতেই তো মারামারি শুরু হয়ে গেছে। ৬,০০০ লিস্ট বেরোলে পরে দেখি সাংঘাতিক মারামারি হয়, তো বুঝতেই পারছেন আপনারা। কিন্তু তৃণমূল নেতাদের আত্মীয় নেতা, বিজেপিরও কিছু নেতাদের নাম এসছে। যখন দুর্নীতি হয়েছে তখন তৃণমূল বিজেপির একসঙ্গে চা খেতে খেতেই দুর্নীতিটা করেছে, এদের মধ্যে কোনো পার্থক্য নেই।